হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমি আপনাদের জন্য ফুলকারি পাতার ডিজাইনের কিছু পিঠা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই পাতা পিঠাগুলো কিন্তু আগে প্রাচীনকালে গ্রামীণ বিয়েবাড়িতে তৈরি করা হতো। এগুলো প্রথা কিন্তু এখন প্রায় বিরল। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখিয়ে দিই পুরো প্রস্তুত প্রণালী। একটা মিক্সিং বলে আমি প্রথমে 1 কাপ পরিমাণে চালের গুঁড়া, পরে আরও হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া, টোটাল এখানে 1.5 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। হাত দিয়ে শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে দিব। অল্প অল্প করে ফুটন্ত গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি দিয়ে ভালো মতন ডোটাকে মথে নিতে হবে, তাহলে কিন্তু ডোটা ভেজা চাউলের গুঁড়া দিয়ে বানালে যেমন হয় সেরকমভাবে সফট হবে। তো আপনারা যদি এখানে চান তাহলে এখানে ভেজা চাউলের গুঁড়া দিয়েও করতে পারেন, তাহলে আর রেস্টে রাখার প্রয়োজন হবে না। তো এদিকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে হাঁড়ির মুখে আমি কাপড় বেঁধে নিয়েছি, এর উপরে পিঠাগুলোকে ভাপ দিব। তো এদিকে আমি অল্প অল্প করে পানি দিয়ে যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটা এবার একটু বেটারে পরিণত করব। অবশ্যই বেটারটা কিন্তু ঘন বেটার হবে। তো এখানে কিন্তু অল্প অল্প করে পানি দিতে হবে আর বেটারটা তৈরি করতে হবে যাতে বেটারটা সুন্দর হয়। এবং বেটারটা কিন্তু পাতলা করা যাবে না, অবশ্যই বেটারটা ঘনই হবে। তো দেখেই বুঝতে পারছেন বেটারের ঘনত্বটা কেমন হয়েছে। ঠিক আমরা যেভাবে ভাজা পিঠা তৈরি করি সেম একই রকমই হবে। দুইটা বাটিতে আমি ভাগ করে নিলাম, এগুলো আমি ফুড কালার অ্যাড করব এই জন্য। তো একটা কাঁঠাল পাতার উপরে আমি কিছুটা তেল মাখিয়ে রেখেছিলাম, তার উপরে আমি বেটারটা দিয়ে দিচ্ছি। তো দেখে দেখে বুঝে নিতে হবে যে বেটারটা আসলে কিভাবে মাখাতে হবে, এটা কিন্তু বলে বুঝালে বুঝতে পারবেন না। তো এই পিঠাগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ, আপনারা একটু চেষ্টা করলেই কিন্তু পিঠাটা তৈরি করতে পারবেন। এবং এটা কিন্তু ছোট বড় বাচ্চা সবাই খুবই ভালো পছন্দ করবে। তো খেতেও কিন্তু অনেকটা টেস্টি। তো এভাবে চুলাটা দিয়ে 1 মিনিটের মতো ভাপ দিলেই দেখুন পিঠাটা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এটাকে আমি একটু ছাড়িয়ে দেখাচ্ছি কতটা ইজিলি পাতা থেকে এটা উঠে আসে। তো দেখেই বুঝতে পারছেন কতটা ইজি। তো এবার আরেকটা বাটিতে আমি একটু ফুড কালার অ্যাড করে নিচ্ছি, এটা গ্রিন ফুড কালার। তো ফুড কালারটা ভালো মতো মিশিয়ে তারপর আবার একটা পাতার ডিজাইন করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো সবগুলা কিন্তু আমার পক্ষে দেখানো সম্ভব না, এই জন্য আপনাদেরকে দুইটা দেখিয়ে দিচ্ছি, আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা হয়তো অনেকেই মনে করেন যে ভেজা চালের গুঁড়া নাই, বাসায় শুকনো চালের গুঁড়া আছে, পিঠাটা কিভাবে তৈরি করব। এই পিঠাটা হয়তো শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করলে হবে না। তো তাদেরকে বলবো কোনো টেনশন নাই, শুকনো চালের গুঁড়া দিয়ে আপনারা এই প্রসেসে করবেন, তাহলে পিঠা একদম মাশাআল্লাহ সুন্দর হবে। তো দেখুন আমার কিন্তু একই সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। আপনাদেরকে একটু ট্রেতে আমি সাজিয়ে দেখাবো। তো এইভাবে ট্রেতে আমি সাজিয়ে এটাকে রোদে দিয়ে দিব এবং 2 থেকে 3 দিন কড়া রোদ্রে শুকিয়ে একদম মুচমুচে করে তারপরে আপনারা একটা এয়ার টাইট বক্সে করে রেখে দিবেন। 1 বছর পর্যন্ত পিঠাটা ভালো থাকবে। এবং যখন খেতে মন চাইবে, ফুচকা আপনারা যেভাবে ভাজি করেন ফুটন্ত তেলে, সেম একইভাবে এই পিঠাটাও ভাজি করবেন। এতে এত বেশি তেল লাগে না, জাস্ট পরিমাণ মতো তেল দিলেই হয়ে যাবে। তো আপনাদেরকে ভাজাটা আমি দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো নতুন নতুন রেসিপি দেখতে চোখ রাখবেন লিমাস রেসিপিতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।